শহীদ হামিদুর রহমান সাদমান, পিতা ইকবাল মজুমদার, মাতা কাজী শারমিন আক্তার। ২০০৪ সালের ২রা মার্চ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দিঘলগাঁও গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পরিবারে রয়েছেন বাবা, মা এবং ২ ভাই। শহীদ হামিদুর রহমান সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বংশাল থানার সামনে বিজয় মিছিলে অংশগ্রহণকালে আকস্মিক গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যখন লাস্ট আসছিল, আসার পরে একটা অসুস্থ রোগীকে রক্ত দেওয়ার জন্য হচ্ছিল। কিছুদিন আগেও আরেকজনের রক্ত দিচ্ছিল। রক্ত তো মিনিমাম যেটা জানি 3 মাস আগে দেওয়া যায় না। এই জুলাই আন্দোলনের সময় যখন লাস্ট আসছে, ওই রক্ত দিতে চাইছিল, আবার আমি দিই নাই। তখন বলতেছে আমি যখন দিতেছি না, আমি আপনার সব রক্ত দিয়ে যাবো, আপনি দিতেছেন না, একটা অসুস্থ রোগীর আপনি রক্ত দিতেছেন না, আমার কিছু হইব না। আমি বলছি না, দিব না। আমি অনেক জোড়াজুড়ি করে ধরে রাখছি, দেই নাই। অনেক চেষ্টা করছে, দেখবেন আমি আপনার সব রক্ত দিয়ে যাবো, সব রক্ত দিয়ে যাবো। এখন কি বলবো, এইভাবে যে আসলেই রক্ত দিয়ে যাব, আসলে এর কথা কি বলবো। দেশের যখন এরকম সন্তানরা মায়ের বুক খালি করতেছে, মায়েরা ফেলতেছে, তখন আমি সহ্য করতে পারি নাই। আমিও কুমিল্লার ইয়াতে ছিলাম, আন্দোলনে ছিলাম। আর আমার ছেলে থাকবো কিভাবে ঘরে বসে। ওদের সবসময় ওর নাম ধরে আমি কখনো ডাকতাম না। আমি ওরা রাষ্ট্রপতি বলে ডাকতাম। জানি না কি লেগে ডাকতাম রাষ্ট্রপতি বলে। এখন খুব খারাপ লাগে, কেন আমি রাষ্ট্রপতি বলে ডাকতাম। এগুলো শেষ হইব না। আমরা যদি আরো বলিও, আমরা তো একটা 51 পরিবার, আমাদের পরিবারটা অনেক বড়। একসাথে কত স্মৃতি, কত কথা, কত কিছু, যত কিছু। তো একটা হাসি থাকতো সবসময় মুখে, সবসময় সবাই সাথে হাসি থাকতো, সালাম দিত, কথা বলতো সবাই সাথে। ছোট বড় সবাইরে অনেক ইয়া করতো। ছোটরা আদর করতো, বড়রা যথেষ্ট পরিমাণ সম্মান করতো। যখন প্রথম ঢাকায় যাইব, এর চোখে মুখে কত আনন্দ। এর আগে তো কুমিল্লা থেকে বার হয় নাই, যায় নাই কোথাও। এর চোখে মুখে যে এত আনন্দ, আর আমার মনে হইতেছে আমার দুনিয়াটা চলে যাইতেছে। আমি ঘর থেকে যে জিনিসগুলো গুছাই দিতেছি, মনে হয় যে আমার যে কত কটা কষ্ট লাগছে আমি বুঝাইতে পারতাম না। আমি ব্যাগগুলো যে গুছাই দিই, মনে হয় যে আমার জীবনটাই মনে হয় যে সাথে পারতেছি না, আমি ঘরটা তার সাথে দিয়ে দিই। কি খাইবো, কি করবো। এর বেশি পছন্দ ছিল বাদাম বাজ্যা ডিব্বা পুড়াই দিচ্ছি, বিস্কিট দিয়ে দিয়েছি, গাড়িতে যদি খিদা লাগে। যাইবো নতুন, মাছারা থাকবো। তখন তো কোরবানির পর কোরবানির মাংস রান্না করে বক্স করে দিয়ে দিছি। আমি মশার কয়েল হইতে, মশারি হইতে, আমি কি দিব, মনে হইতেছে যে আমি পারতেছি না। যদি আমি যাইতে পারতাম আমার ছেলেটার সাথে, আমি থাকতে পারতাম। যাওয়ার তো 19-20 দিন পরে জুলাই আন্দোলন শুরু হয়েছে, ঢাকা যাওয়ার। এর মাঝখানে আবার আসলো, আসে তো ঘরে ছিল। অস্থিরতা কাজ করতো। আয়সা পড়ছে, ঢাকা আন্দোলন চলতেছে। তারপরে আয়সা আবার কেন যে চলে গেল, খুব কষ্ট লাগে। আমার বাবা আমার অনেক অল্প বয়সী, 14 বছর, 15-16 বছরে মা হয়েছে। সন্তান কি জিনিস, ওই জিনিসগুলো আমরা তখন বুঝতাম না। আমি সবসময় আমার ছেলেরা এখনো বলি, তোরা এখনো মায়ের কোলে বসে খাস,
আর আমরা তখন বাচ্চা কোলে নিয়ে মানে আমরা বুঝতাম না বাচ্চাটা মানে কিভাবে ফালতু হইব, খাওয়াইতে হইব, যত্ন করতে হইব। ওইখান থেকে এতটুকু পর্যন্ত আনছি। আর আরেকটা মেজো ছেলে গ্রামের বাড়িতে পুকুরে পড়ে মারা গেছে। দেশের সরকার তো হওয়া উচিত এরকম জনগণের নিরাপত্তা দিব, জনগণকে ভালো রাখবো। এটা দায়িত্ব নেই আসলে, শপথ করে কেমন দায়িত্ব নেই, কেমন ইয়ে করে আল্লাহই ভালো জানে। এইভাবে মায়ের বুক খালি করে ফেলে। আমার এত সুন্দর হাসি খুশি ছেলেটা, সুস্থ ছেলেটা গেল। একটা করে আমার ছেলের বুকে না পড়তে হাতে পড়তে পারতো, কোথাও পড়তে পারতো। এমন জায়গায় গুলিটা মারলো, কি জানি করছিল আমার সন্তানটা তখন। আর যে নিরাপত্তা বাহিনীরা তাদের দেশ চালানোর জন্য এরকম দেশের ইয়া তুলে দেয়, দেশ চালানোর জন্য নিরাপত্তা বাহিনী রাখা হয় জনগণের সেবার জন্য। ওই নিরাপত্তা বাহিনীরা কিভাবে নিজের দেশের জনগণের উপরে গুলি চালায়, মানে এই জিনিসটা আমার খুব কষ্ট দেয়। মানে আমার এই জিনিসটা মনে হইলে আমার অনেক কষ্ট হয়েছে। যেই দেশে আমরা স্বাধীন দেশে কোনো নিরাপত্তা নাই, যখনই মানে নিরাপত্তা বাহিনীর হাতে মানে মানুষ মাইরা ফেলে নিরাপত্তা বাহিনীরে, আমরা কোন জায়গায় নিরাপত্তা? আমার সবচেয়ে বেশি এই জিনিসটি কষ্ট হয়। ছোট্ট একটা হাসি খুশি ফ্যামিলি ছিল, পরিবার ছিল। একটা সময় শাশুড়ি থাকে, সবাই ছিল একসাথে। একটা সময় এসে যার যার ফ্যামিলিটা একটা ছোট্ট একটা হাসি খুশি ফ্যামিলি, মানে একটা হাসি খুশি ফ্যামিলিটারে মানে কয়েক সেকেন্ডে মিনিটের মধ্যে মানে ধ্বংস করে দিল। ওর বাবারেও যাবো, আমার ইন্টারনেটে শেষ হইলে আপনি আইসা পড়েন, আমি একটা কিছু করবো, আপনার আর বিদেশ থাকতে হইব না। আমি তো আমার ছেলেটারে এই 5-6 বছর, আমার হাজব্যান্ড আজকে 6 বছর দেশের বাইরে, 6টা বছরের ছেলেটারে SSC দিব তখন দেখে গেছে। এই 6টা বছরের ছেলেটা তো আরো কত বড় হয়েছে আমি তো দেখছি, ওর বাবা তো এইটুকু দেখে নাই। আমি এই স্বৈরাচারী সরকারের বিচার চাই। আমি একটা মা হিসাবে আমার সন্তানের বিচার আমি চাই। এরকম জল্লাদ স্বৈরাচারী সরকার যাতে আর কখনো দেশে আসতে না পারে। কোনো সরকার, যে সরকারে আসুক, আর সরকারি নিরাপত্তা বাহিনীর হেরার নিয়ম কানুন যাতে আলাদা থাকে। যে সরকার আসবো, অনুমতি দিব, দেশের মানুষ মাইরা ফেলবো, এরকম যাতে আর না হয়। সরকার আসবো যাইবো, সরকারি লোক যারা সরকারি চাকরি করবো তাদের দেশে এখন শুধুমাত্র সংখ্যা গণনা করতেছে এগুলো। কিন্তু আমার পরিবারের জন্য তো আমার হাসি খুশি, আমার আনন্দ সব কাইরা নিস। প্রথম সন্তান, জীবনে প্রথম মা ডাক শোনা, মা হওয়া, ছেলেটা নিয়ে কত স্বপ্ন, কত আশা তার বাবার, আমার পরিবারের সবাইরই। একটা ভালো সন্তান তৈরি করতে মা বাবা কতটা পরিশ্রম করে, কত কিছু ত্যাগ করতে হয় জীবনে। আমার ছেলের বুকে যখন গুলিটা পড়ে, আমার ছেলেটা 3 বার নাকি লাস্ট ডাক আম্মু আম্মু বলে ডাকছে। আমি তো শুনতেও পাইলাম না লাস্ট ডাক করে। ওর দেশের জয় দেখে গেল, কিন্তু বাকি তো আর কিছু মানে জয়টাই দেখে গেল, শুনতে পাইলো, দেখলো। ও ভয়েস কইরা ওর বন্ধুরা আরে প্রায় সবাইরই পাঠাইছে, ভয়েসগুলো আছে মোবাইলে। শেখ হাসিনা পালাইছে, দেশ জয় হয়েছে, অনেক কিছু ভয়েস দিয়ে করে গেছে ওর ভয়েসগুলো। আমরা দেশে
যখন একটা দুর্যোগ লাগে, মহামারী লাগে, আমরা বাংলাদেশের মানুষ সব এক হইয়া যাই। একটা বন্যা আসুক, দুর্যোগ আসুক বা যুদ্ধ লাগুক কোনো দেশের সাথে, তখন আমরা দেশটা কিন্তু একসাথে মিলে অন্য দেশের সাথে, যেমন পাকিস্তানের সাথেও যুদ্ধ যখন হয়েছিল তখনও কিন্তু দেশের মানুষ একসাথে জোট হইয়া দেশটারে মুক্ত করছে। এখন কেন আমরা পারি না? দেশের মধ্যে দল দল, দেশের মধ্যেই এত বিরোধিতা। এখনো তো আমরা সবাই একসাথে হইয়া দেশটারে সুন্দর করতে পারি। এইভাবে দলীয়ভাবে দল কইরা এই দল ভালো না, আরেক দল আসবো, আরেক দল এরকম করব, অত্যাচার করব। একটাই দল থাকুক, দল থাকারই দরকার কি? সুন্দর মতন দেশ চালাক, সুন্দর মতন যেই হোক দেশ ইয়ে করুক। এইভাবে মারামারি, একজন আসতে হইব, একজনরে মাইরা আরেকজন আসতে হইব। আমরা মনে করি না অন্য দেশের সাথে যেভাবে যুদ্ধ করার, পাকিস্তানের সাথে যুদ্ধ করার কারণে যেভাবে দেশটা একসাথে সবাই মিলে লড়ছিলাম, ওইরকম হোক দেশের মানুষগুলো, আমরা সবাই একসাথে থাকি, দেশে থাকি, দেশের মানুষ আমরা। নিজের দেশের মানুষরা কেন আমরা এভাবে মার মুখে, কেনই বা আমরা এভাবে নিজেরা ইয়া করবো? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এখন নতুন আরেকটা দল হয়েছে এনসিপি, যারাই বলেন, আসলে এইসব দলাদলি কইরা দল করতে যাইয়া পরিবারের সম্পর্কগুলো নষ্ট হয়, দেশের সব দিক দিয়ে ক্ষতি হয়। আমরা একটা পরিবারের মতন থাকতে পারি না কেন? এত টাকা দিয়ে মানুষ করবো কি? মানে আমি যে টাকা করি, টাকার জন্য এরকম করি, আমরা কি করবো এত টাকা দিয়ে? এত টাকা আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করবে? আমি এত টাকা দিয়ে কি করবো? বাঁচতে হইলে তো এত টাকার তো প্রয়োজন নাই। মানে আমি এখনো মানতে পারি না যে সাদমান নাই। মানে মনে হইলে আমার মাথা না এখন প্রচুর ব্যথা করে। ওই দিনও বলছি আমি একটা ডাক্তার দেখাইতে, তো এখন এরা বলতেছে যে ঢাকায় সাইকিয়াট্রিস্ট না কি বলে ওই ডাক্তার দেখাইতে, মানে ওরকম কুমিল্লাতে ওরকম নাকি ডাক্তার নাই। মানে আমার মাথা যে কী করে মানে আমি বুঝতে পারি না, আর কিচ্ছু মনে থাকে না, আর কোনো কিছু অস্থিরতা লাগে, সারাক্ষণ শুধু অস্থিরতা আর ভয় কাজ করে। মানে বাসায় থাকি কেমন জানি একটা আতঙ্ক কাজ করে, কেমন জানি একটা ভয় কাজ করে। আগে আমার কোনো ভয় ছিল না, কোনো ছিল না, এখন সারাক্ষণ কেন জানি মনে হয় যে ভয় কাজ করে, ভিতরে একটা ভয় কাজ করে। হ্যাঁ, আমি মামলা করছি। আমি নিজের উদ্যোগে, আমি নিজের বিবেকের থেকে আমি মামলা করছি। আমার ছেলেটা তো হত্যা করছে, আমি নিজের বিবেকের থেকে যে নিজে আমি ঢাকা গেছি, নিজে যাই নিজে মামলা করছি। না, এরকম কোনো এখনো ট্রাইব্যুনালের থেকেও কোনো আপডেট পাই নাই। ঢাকা বংশাল যেটা করছি ওইটাতে থেকেও কোনো মানে, কিন্তু শুধু তদন্ত করতেই আসে তদন্ত করে। যেমন আমার ছেলেরা ময়না তদন্ত করার জন্য 2 বার করে ঢাকার থেকে লোক আসছে, করছে, আমি দেই নাই। আমার ছেলের বুকে গুলি পড়ছে, ঢাকা মেডিকেলের আছে, কুমিল্লা কুচাইতুলি মেডিকেলের রিপোর্ট আছে, তারপর প্রুফ আছে, ছবি আছে, ভিডিও আছে। এত কিছু থাকার পরেও আমি আমার সন্তানটারে কীভাবে আরেকবার কষ্ট দিতেছে? আমি পারবো না আমার সন্তানরা আবার কষ্ট দিতে। আমি দেই নাই ময়না তদন্ত করার জন্য। কতজনরে ময়না তদন্ত করব? মারছে তো অনেক। এত প্রমাণ প্রুফ থাকার পরেও আমি আমার ছেলেটারে আর দ্বিতীয়বার কষ্ট দিতে চাই না। আমি একজন মুসলমান হিসাবে আমি দেই নাই। আশা করি এতটুক শহীদ পরিবারগুলারে আমরা যে ভয়টা নিয়ে আসি, ওই ভয়টা আমাদের ভিতর থেকে কিভাবে দূর করতে পারবে, ওই ভয়টা যেন আমাদেরকে, আমরা আসলেই অনেক আতঙ্কে আছি। আমরা শহীদ পরিবারগুলা আতঙ্কে থাকি, কখন
অনেক শহীদ পরিবারের উপরে হামলা হয়েছে, আমার উপরে যা পরের বার হইব না এমনও কোনো ইয়ে নাই। আমার তো 2টা ছেলে ছিল, একটা ছেলে তো নিয়ে গেল আর একটা ছেলে আছে। ওই ভয়টা নিয়ে যেন বাঁচতে না হয়। দেশের নিরাপত্তা যাতে তারা যারাই দেশ হাতে নোক, শহীদ পরিবারদেরকে যাতে যথেষ্ট পরিমাণ ওরকম মানে নিরাপত্তা ইয়ে করতে পারে, যাতে আমরা একটু কষ্ট তো আছে সন্তান হারানোর, তারপরে যাতে বাকি সন্তানটারে নিয়ে একটু ভালো চলতে পারি, থাকতে পারি। ওই ভয়টা যাতে ভিতরে আর না থাকে যে আমার উপরে কখন আবার হামলা হইব। দেশ সুন্দর করে চালাইব। দ্বিতীয় এই যে এটা হয়েছে এটা যাতে আর জীবনে এই জুলাই আন্দোলন এরকম আন্দোলন যাতে মানে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, এটা কোনো মা আসলে সহ্য করার মতো না।